বলো কি দিয়েছো? বাদাম আর নারকেল পেস্ট করা আছে। এই এখন আমার পেটে যাবে। খাবে কে? তোর বড়দাকে খাওয়াবি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো কালকে গোটা সিদ্ধ হলো আর আজকে এখনো পর্যন্ত গোটা সিদ্ধ আছে। সকালবেলা থেকে আমি আমার ব্লগ স্টার্ট করিনি। আর সকালবেলা গোটা সিদ্ধ খেয়েছি, গোটা সিদ্ধ দিয়ে মুড়ি খেয়েছি। তারপরে দুপুরবেলা যা ভাত টাত হয়েছিল সেগুলো সব খেয়েছি। আর গোটা সিদ্ধ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই গোটা সিদ্ধটা এখন নাস্তা করব। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সারাদিন নয়, মানে এখন থেকে কি করছি সেইগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আপাতত এখন গোটা সিদ্ধ দিয়ে মুড়ি খাবো, সেই সব জোগাড়জাত চলছে। তো চলুন নাস্তাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে কি কি করছি সেইগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমাদের গোটা সিদ্ধ এসে গেছে আর সকালবেলা গোটা সিদ্ধ খেয়েছি। আবার এখন আর কি গরম মুড়ি দিয়ে খাবো। আর এখানে ডাঁটাগুলো তুলে নেওয়া হয়েছে, ডাঁটা বাদে আর কি এখানে রাখা আছে। তো এখন আমাদের নাস্তা খাওয়া হবে। দাও মুড়ি দাও। তাও যাবো ওদিকে করছে, আমি দুটো ডাঁটা খাই। কালকে আমি ডাঁটা খাইনি দাঁতের জন্য। এটা একটু ডাঁটাটা নরম আছে দেখছি। তো এখানে মাখা হয়ে গেছে। মুড়ি খাচ্ছ তাদের চলে গোটা সিদ্ধ দিয়ে আজকে একটু মোচার পকোড়া খেতে ইচ্ছা গেছে। তো সেই জন্য মোচাগুলোকে ছুটি ছুটি করে কেটে একবারে ধুয়ে ধায়ে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আর এখানে বেসন দিয়ে দিলাম। চালের গুঁড়ি এইসব দেওয়া যায়, বাট ঘরেতে নেই, বেসন দিয়েই করব। জানি না কেমন হবে। তো এখানে মোটামুটি যতটা আমার দরকার ওই 2 থেকে 3 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে ঘরেতে যে আর কি মশলাগুলো আছে সেইগুলোই দিয়ে দেবো, এক্সট্রা আর অন্য কোনো মশলা অ্যাড করব না। তো এখানে আমি হলুদ দিলাম, তার সাথে লঙ্কা গুঁড়ো, আর তার সাথে দেব নুন, আর তার সাথে ওই যেমন একটু ভাজা মশলা দিই সেইগুলোই দেবো। এর সাথে আরও কিছু দিলে বেশ আরও সুন্দর হয়, বাট ঘরেতে সেইগুলো এখনও পর্যন্ত জোগাড় নেই আর কি। হঠাৎ খেতে ইচ্ছা গেছে মোচাটা দেখে। আর এরকম গোটা জিরে দিলে না, আমার যে কোনো পকোড়াতে গোটা জিরে দিলে বেশ মুখে পড়ে, আমার এত ভালো লাগে। তাই যখনই আমি পকোড়া এসব কিছু বানাই তো গোটা জিরেটা দিতে ভুলি না। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুটা জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর যেহেতু আমি ক্যামেরাটা হাতে করে ধরে আছি তাই ভালো করে মিক্স করা যাবে না। তো চলুন ক্যামেরাটা রেখে ভালো করে মিক্স করে নিই। তো এখানে তাও দিয়ে দিচ্ছে, কেমন হবে জানি না, আশা করছি ভালোই হবে। শুধু বেসন দিয়েছি, চালের গুঁড়ি এইসব কিছু দিইনি। 1 চামচ করে তোলো। হ্যাঁ, তো চলুন আমি তাড়াতাড়ি করে দিয়ে দিই, ওর সেই লেট হচ্ছে। তো এই যে দিয়ে দিয়েছি এতগুলো, আর 1 2 4 মোটামুটি ওই 7টা দিয়েছি। আর এখানে এই যে কিছুটা আছে, তো ওইগুলো হয়ে গেলে তারপরে এইগুলো দেবো। আর এখানে ভাতটাও প্রায় হয়েই এসেছে। এখানে সবজি কেটে নিয়েছি, এখানে ভেন্ডি কেটেছি, তার সাথে ধনেপাতা, টমেটো, আর এই যে আলু কেটেছি। আর আজকে নিরামিষ, তো সেই জন্য পেঁয়াজটা কাটিনি আর কি। আর এখানে বাদাম আর নারকেল পেস্ট করা আছে, ভেন্ডি দিয়ে হবে। এটা তাপসবাবু রান্না করবে আর কি। তো রান্না বান্না এদিকে হচ্ছে আর কি। আর বাবু মান্টু একটু আগে গান চালিয়ে করছিল। আর মান্টুর কেক দেখাবো আপনাদের এখন। তো মান্টু এখন কেক তৈরি করেছে, আপনাদের একটু দেখাই। মান্টু কেক বানিয়েছে ক্লে দিয়ে। আর এখানে একটা রোজ, এখানে একটা গোলাপ দিয়েছে, আর এখানে কী সব দাগ দাগ করে দিয়েছে, এইটা আপনাদের দেখাতে বলেছে। তো সেই জন্য একটু আপনাদের দেখিয়ে নিচ্ছি, মহারানীর না হলে রাগ হয়ে যাবে। তো কেক কাটছে দেখুন, যেমন কেক তেমন মানে এই জিনিস। খাবে কে? তোর বড়দাকে খাওয়াবি। দেওয়ার প্রথম খাও, এই পিসটা তোমাদের জন্যে। তো চলুন ও কেক কেটে খাক, সবাইকে খাওয়াক। তো এইগুলো এখনো হয়নি, আমি ভাবলাম ও বাবা উঠবে তো ভয় লাগছে। যাই হোক আরেকটু হোক তারপরেই তুলবো। তো এখানে বড়া তুলে নিয়েছি, আর এখানে কিছুটা হতে দিয়েছি। আর এখানে তাপসবাবু রান্না বান্না করছে আর কি।
তাজবাবু ডাল দিয়েছে, এই ডাল কি কি দিয়েছে ভুলে গেছি তো। হ্যাঁ বলো কি দিয়েছো? নারকেল আর বাদাম দিয়ে আলুটাকে কষতে, তাই না? আরো মশলা করে দিয়েছে, না হলে লালটা হবে কি করে? হ্যাঁ অনেক কিছু দেওয়া আছে। কি কি দিয়েছো বলো? হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা, আর তেল, আলু, আগুন, কড়া, এইসব দিয়ে আর কি কষানো হচ্ছে, তাই না? সব এখানে সবজি চাপিয়ে দিয়েছে, কিন্তু আমাকে দুটো লঙ্কা দিতে বলেছে। তো এই যে দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, আর এইগুলো আমি বোঁটা ছাড়াবো না, বোঁটা সমেতই দিয়ে দেবো। আর বটিতে আলু কাটছি বলে নখগুলো খালি হয়ে যাচ্ছে, দেখুন কালো কালো হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে ময়লা ঢুকে আছে, বাট ময়লা নেই, নখগুলো অটোমেটিক্যালি কালো হয়ে যাচ্ছে ওই বটিতে সবজি কেটে। যাই হোক, এই ডুবে যা রে বাবা। তো তাও সবের জন্য এই দুটো লঙ্কা দেওয়া থাকুক। আজকে তাও সবকে লঙ্কা খাওয়ানো হবে, লঙ্কা ছাড়া মহারাজের চলে না। তো এই যে দিয়ে দিলাম দুটো লঙ্কা। এই ভেজেছি, দেখুন প্রথমের বড়াগুলো জানেন ভালো এইরকম কড়কড়ে হয়নি, উঠতে চাইছিল না। আসলে তেলটা কেমন কি হয়েছিল কি জানি, ভালো উঠতে চাইছিল না। তো তারপরে এইগুলো তো বেশ ভালো উঠেছে, বাট ভিতরের গুলো না হালকা একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই দেখুন, দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। এই যে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কিছু গুঁড়ো আমি খেয়ে নিয়েছি, হয়তো বেসন কম পড়েছিল বা যে কোনো কিছু একটা ফল্ট হয়েছে, বাট খেতে ভালো হয়েছে। কিন্তু এই যে এই দেখুন আমার পেটে যাবে, এরকম অনেকগুলো খেয়েছি, আবার খাচ্ছি। তো এই যে বড়া ভাজা হয়ে গেছে, আর এখানে সবজিটা হলেই হয়ে যাবে, ভাতটা হয়ে গেছে। রাতের বেলা হয়ে গেছে, আর তার সাথে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে তাওসবু নারকেল দিয়ে, বাদাম দিয়ে, ভেন্ডি দিয়ে একটা সুন্দর রান্না করেছে। দেখে যতটা কেমন মনে হচ্ছে, কিন্তু তেমন নয়, বেশ খেতে টেস্টি হয়েছিল। বাদাম নারকেল দিলে যে কোনো রান্নাই সুন্দর হয়ে যায়, আর তাপসবাবুর হাতের তো একটা গুণ আছেই। তো যাই হোক, আর এখানে আমি পকোড়াগুলো করে নিয়েছি, আর পকোড়াগুলোর অবস্থা তো দেখতেই পেলেন, আজকে কেন এইরকম হলো কি জানি। তো যাই হোক, খেতে ভালো হয়েছিল, এটাই যা। তো চলুন রাতের বেলার খাবারটা খেয়ে নিই, আর ভিডিওটাও এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আরেকটা নতুন ব্লগে। আর সত্যি কথা বলতে কি, ভিডিওতে একদম ভিউয়ের দেখা নেই, সেই জন্য আর কি ভিডিও বড় করতে বা ভিডিও করতে সেই রকম ইচ্ছা করছে না। যাই হোক, কি আর করা যাবে, চ্যানেলটা যেহেতু আছে বাঁচাতে তো হবেই। তো চলুন এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আরেকটা ভিডিওতে। আজকের মতো টাটা।